নমস্কার। এতদিনে নিশ্চয়ই সবাই জানেন যে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস কেবলমাত্র অতি বিরল বা হারিয়ে যাওয়া রান্নার মঞ্চ নয়। আমরা এখানে সেই পরিসরও সৃষ্টি করতে চেষ্টা করি যেখানে ফিরিয়ে আনব অতি বিরল বা হারিয়ে যাওয়া অনুভূতি, স্মৃতি, মানুষ এবং গল্প। সেই দিয়ে সাজিয়েছি আজকের এই অতি বিশেষ পর্বটি, যেখানে একটি নয় দুটি নয় একসাথে তিনটি রান্না রাখব এক পর্বে। প্রত্যেকটির সাথে থাকবে একটি করে ছোট্ট গল্প। আপনারা প্রত্যেকে, আমি নিশ্চিতভাবে জানি, এই প্রত্যেকটি গল্পর সাথে নিজেকে, নিজের জীবনকে এবং নিজের জীবনের মানুষগুলিকে কোথাও না কোথাও মিলিয়ে ফেলতে পারবেন। সেখানেই থাকবে এই পর্বের সার্থকতা। এখানে যে তিনটি রান্না আনবো তার একটি, দুটি অথবা তিনটিই হয়তো অনেকেই জানেন। মনে ভাববেন নতুন করে শেখবার কিছু নেই। তবু বলি, বাঙালি পরিবারে সাধারণ আটপৌরেভাবে প্রায় প্রতিদিনই সকাল অথবা বিকেলের জলখাবারে রুটি, লুচি, পরোটা হয়। তার সাথে কি হয়? হয় এক এক রকম আলুর তরকারি। এক এক পরিবারে এক এক রকম, এক এক দিন এক এক রকম। সেই আলুর তরকারির সাথে মিশে থাকে কত না স্মৃতি, কত না গল্প, কত না মানুষ। সেই গল্পগুলি না তুলে ধরলে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস কেনই বা এই পথ চলছে। আজকে সেই কথা ভেবে আপনাদের সামনে আনছি জলখাবারে খাবার মতো তিনটি আলুর পদ। প্রথমে আলু মরিচ মটর, তারপর আনবো আলু টমেটো পাঁচফোড়নের চচ্চড়ি এবং সবশেষে বাঙালির অতি মনের কাছের সেই সাদা আলুর তরকারি। তবে হ্যাঁ, প্রতিটি রান্নার সাথে থাকবে এক একটি বিশেষ টোটকা, যা রান্নাগুলিকে অন্য মাত্রায় নিয়ে যাবেই। আমি অনুরোধ করব প্রত্যেকে পর্বটি দেখুন এবং গল্পগুলি শুনুন। আজকে শুরু করব প্রথম রান্নাটি দিয়ে, আলু মরিচ মটর। চলুন শিখি। আলু মরিচ মটর রান্নার জন্য প্রথমে নুন দিয়ে ভাপিয়ে নেব খানিকটা ডুমো করে কাটা আলু। যতক্ষণ আলু ভাপানো হচ্ছে, আপনাদের সাথে ভাগ করে নিই এই রান্নাটির সাথে জড়িত আমার জীবনের একটি গল্প। ঘোর শীতকাল, তখন আমার বয়স 5 কি 6 তার বেশি নয়। কিন্তু আজও সেই ঘটনা এমন মনে পড়ে জানি গতকালকের ঘটনা। আমার খুব ঠান্ডা লেগেছিল। সেই সময় ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি আমার দু চোখের পাতা আটকে গেছে সেই ঠান্ডা লাগার ফলে। যে কটি আতঙ্ক আমার জীবনে আজীবন আমাকে তাড়া করে বেরিয়েছে, তার মধ্যে অন্যতম ছিল সেই ছোট্ট খানিকক্ষণের আতঙ্ক। এ আপনাদের বোঝাতে পারবো কিনা জানি না, কিন্তু প্রথমে ঘুম থেকে উঠে চোখ খুলতে চেষ্টা করি। যখন কিছুতেই চোখ খুলতে পারছি না, তখন মনে ভাবি আমি বোধহয় অন্ধ হয়ে গিয়েছি, আর কোনোদিনও দেখতে পাবো না। চিৎকার করে কাঁদতে থাকি। মা তাড়াতাড়ি আসে, এসে বলে, তুমি 5-7 মিনিট অপেক্ষা করো। সেই 5-7 মিনিট মনে হয়েছিল দীর্ঘ বছর। এ যার না হয়েছে সে কোনোদিনও বুঝি বুঝতে পারবে না। তাড়াতাড়ি গরম জল এনে তুলো দিয়ে আস্তে করে চোখের পাতায় মুছিয়ে সেই চোখ খোলানো হয়। কিন্তু তখনও আমার ভয় কাটে না। সেই ভয়ের ফলে কাঁদতেই থাকি। মনে আছে সেই রাতটা আমি মামা বাড়িতে ছিলাম। দিদা তাড়াতাড়ি আসে, এসে আমাকে কোলে নিয়ে পরম আদরে মমতায় বলে যে, তুমি কেঁদো না বাবা, তোমার জন্য খুব সুন্দর আমি আলু মটর করে দেব। এই সেই রান্না। মনে হয় গতকাল। মনে হয় দিদা যদি থাকতো, আজকে এই রান্না দেখে কতই না আনন্দ পেত। আলু ভাপানো হয়ে গিয়েছে, তা আলাদা রেখে এবার একটি কড়াই আঁচে বসান। তাতে ঢেলে দিন খানিকটা সাদা তেল। তেল গরম হলে ফোড়ন দিন আদা কুচি, কাঁচা লঙ্কা। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার এতে যোগ করুন আগে থেকে ভাপিয়ে রাখা আলু। ভাজুন পরবর্তী 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিটের মাথায়
রান্নাটিতে যোগ করুন আগে থেকে সেদ্ধ করে রাখা 1 কাপ মটরশুঁটি, তার সাথে স্বাদ অনুযায়ী নুন ও গোলমরিচ। এই রান্নাতে কিন্তু পরের বার নুন যোগ করার আগে খেয়াল রাখতে হবে যে আপনি আলু ভাপানোর সময় সেই জলে নুন যোগ করেছিলেন, সেই অনুপাতে নুন দেবেন। আমি নিশ্চিত অনেকে নিশ্চয়ই নিজের ছোটবেলার জ্বর আসার দিনগুলি মনে করছেন এই রান্না দেখে, কারণ অনেক বাড়িতে বাচ্চাদের জ্বর আসলে এই রান্নাটি করে দেওয়া হয়। অতি সুস্বাদু সহজ এই রান্নাটি পুষ্টিকরও বটে। এবার আসবে এই রান্নার টোটকা। শেষে এই রান্নায় ছড়িয়ে দিন 1 টেবিল চামচ মাখন, তবেই সবচেয়ে সুস্বাদু হবে এই রান্নাটি। বিকেলবেলা শুধু জলখাবারে অথবা সকালবেলা রুটি, লুচি, পরোটা যা ইচ্ছা দিয়ে পরিবেশন করুন এই আলু মরিচ মটর। আলু মরিচ মটর শেষ, এবার দ্বিতীয় রান্নার পালা। টমেটো 5 ফোড়ন দিয়ে অতি সুস্বাদু আলুর চচ্চড়ি। এর পেছনে গল্পটি বলি। আমার ভাই শানু আমার থেকে 12 বছরের ছোট। সুদেষ্ণা ও স্ত্রী আরও 4 বছরের ছোট। সুদেষ্ণার মা আমার থেকে অল্পই বড়। আমি দিদি বলি, কুহুদি। যখন প্রথম বোলপুরে যাই ওদের বাড়িতে, তখন দিদি খুব কুণ্ঠিত বোধ করেন। আমাকে বলেন, তোমরা এত ভালো রান্না বান্না করো, তোমাদের এত বড় চ্যানেল, আমি আর কি রান্না করব, কি খাওয়াবো তোমাদের। পরের দিন সকালে উঠে যখন নিচে নামি, দেখি কি অপূর্ব ফুলকো লুচি, তার সাথে এই রান্নাটি করেছেন। আমি খেয়ে এত চমৎকৃত হই, সাথে সাথে রান্নাটি শিখে নিই। দিদি বলেন, এ তোমার বাড়িয়ে বলা। আমি বলি, একটুও নয়, এরকম রান্না আমি খুব কম খেয়েছি। দিদি তখন হেসে বলেন, জানো, এই রান্না সুদেষ্ণা যখন স্কুলে যেত তখন সকালবেলা কোনো কোনো দিন করে দিতাম টিফিনে। খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়, সেই জন্য খুব সুবিধা। যদি তুমি মনে করো ছোট আলু দিয়ে বা বড় আলু টুকরো করে এইভাবে আলুর দমও করতে পারো। আলুর চচ্চড়ি পরোটা বা লুচি বা রুটি দিয়ে খুব সুস্বাদু লাগে যদি এভাবে করো। এর জন্য আলু ভাপিয়ে নিন, তারপর কড়াইয়ে ঢেলে দিন সর্ষের তেল। তেল গরম হলে তাতে ফোড়ন দিন গোটা 2-3 শুকনো লঙ্কা ছিঁড়ে, এবং তার সাথে বেশ খানিকটা 5 ফোড়ন। 5 ফোড়নের সুগন্ধ বেরোলে তাতে ঢেলে দিন খানিকটা জলে গোলা হিং। হিঙের যখন কষিয়ে সুগন্ধ বেরোবে, তখন এতে ঢেলে দিন জলে গোলা হলুদ, শুকনো লঙ্কা এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ততক্ষণ মশলা কষান যতক্ষণ না ভাজা হয়ে তেল ছেড়ে দেবে। এরপর দিন বেশ খানিকটা টমেটো কুচি, আমি দেব প্রায় 1.5 কাপ। ততক্ষণ টমেটো কষান যতক্ষণ না টমেটো একেবারে মিইয়ে যায়। টমেটো যাতে তাড়াতাড়ি মজে যায় সেই জন্য এই সময় যোগ করুন খানিকটা নুন, এবং 3-4 মিনিট কষানোর পর দিন 5-6টি মাথা ছেঁড়া কাঁচা লঙ্কা। টমেটো মজে গিয়েছে, এবার এতে যোগ করুন আগে থেকে নুন দিয়ে ভাপিয়ে রাখা আলু। এবার এতে আরও একটুখানি নুন যোগ করতে হবে, তবে আপনি খেয়াল রাখবেন যে আপনি আলু ভাপাবার সময়ও নুন দিয়েছিলেন এবং পরে টমেটো মজবার সময়ও নুন দিয়েছিলেন। এরপর নুন যোগ করে রান্নাটি কষান পরবর্তী 5 থেকে 7 মিনিট। মিনিট 5 কষাবার পর এতে যোগ করুন 1 থেকে 1.5 কাপ পরিমাণ জল এবং রান্নাটি ঢাকা দিন। মনে রাখবেন, এই রান্নার স্বাদ কিন্তু আলু সুসিদ্ধ হওয়াতে।
3-4 মিনিট বাদে আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তখন ঢাকা খুলে রান্নাটিতে ঝোল শুকোতে দিন এবং অল্প চিনি যোগ করুন। এরপর আসবে এই রান্না শেষ করার পালা, যেখানে আছে একটি অদ্ভুত সুন্দর টোটকা। ওপর থেকে ছড়িয়ে নিন আগে থেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা বেশ খানিকটা পাঁচফোড়ন। আবার মিশিয়ে নিন এবং তারপর পরিবেশন করুন এই টমেটো পাঁচফোড়নের আলু চচ্চড়ি লুচি, রুটি বা পরোটার সাথে। আমার পরিবারে আমাদের প্রজন্মের জ্যেষ্ঠ সন্তান কন্যা সন্তান। নাম সুপ্রিয়া, ডাকনাম কাজল। আমরা সবাই ডাকি বড়দিদি। যতই কাজল নাম হোক, তার গায়ের রং কিন্তু স্ফটিকের মতো এবং অত বড় রূপসী খুব একটা দেখা যায় না। তার বিয়ে হয় অতি অল্প বয়সে। আমার যে জামাইবাবু, তিনি ছিলেন জগদ্দলের জুট মিলে খুব উচ্চপদস্থ অফিসার। ওরা থাকতো সেই জগদ্দলেই জুট মিলের কোয়ার্টারে। সাহেবী আমলের কোয়ার্টার, বিশাল উঁচু তার ছাদ, বিরাট বড় বড় জানলা দরজা এবং সামনে পিছনে বিশাল লন। লন পেরোলেই গঙ্গা। সে যে কি নৈসর্গিক দৃশ্য তা বলে বোঝানো যায় না। বাগান আছে, মৌমাছি ঘুরে বেড়ায়, প্রজাপতি উড়ে বেড়ায়, পাখপাখালির ডাক, সকাল সন্ধে মনে হয় সেখানেই বসে থাকি। আমরা তখন নৈহাটিতে থাকি। আমি খুব ছোট। বড়দিদির 2 ছেলে মেয়ে, ছেলে রনি, মেয়ে রিমা। আমরা ছুটি ছাটা পড়লে নৈহাটি থেকে জগদ্দল যেতাম 2-4টে দিন সেখানে কাটিয়ে আসতে। সেই কোয়ার্টারে রনি রিমার সাথে খেলার স্মৃতি আজও অমলিন। আর অমলিন সেই লন আর সেই গঙ্গার স্মৃতি। প্রত্যেক মানুষের জীবনে কোনো অজানা কারণে কোনো কোনো খুব ছোটবেলার স্মৃতি আজীবন অমলিন থেকে যায়। আমার এখনও মনে পড়ে, শীতের ছুটি পড়েছে, আমরা জগদ্দলে আছি। ভোরবেলা উঠেই আমি, রনি আর রিমা নেমে গেছি লনে খেলতে। তারপর একটু বেলা বাড়তে বড়দিদি এসে বাইরের বারান্দা থেকে আমাদের ডাকছে। আমরা উঠে গেছি জল খাবার খেতে। মা বসে আছে, বড়দিদি বসে আছে সেই বিশাল বারান্দার একটি টেবিলে এবং সেখানে ধুমায়িত চা, আর তার সাথে বড়দিদি করেছে গাজরের হালুয়া। তার সাথে কি আছে? আছে বড় বড় ফুলকো লুচি এবং সাদা তরকারি। এই সাদা তরকারি কিন্তু বাঙালির খুব ঐতিহ্যবাহী রান্না এবং পুরনো দিনে এটি পুরোপুরি ঘিতেই হতো। এই রান্নাটি তাই আমি আজকে ঘিতেই করব। আজকে শেষ রান্না সেই বাঙালির অতি প্রিয় সাদা তরকারি। আজকের অন্যান্য দুটি পর্বেতেও রেখেছি দুটি টিপস বা টোটকা, যা এসেছে রান্না দুটির শেষের দিকে। এই রান্নাতে শুরুই করব সেই টিপ বা টোটকা দিয়ে। সাদা আলুর তরকারি কিন্তু অন্যতম প্রয়োজনীয় জিনিস তার অতি সুন্দর গা মাখা ভাব। আলু যদি চেয়ে চেয়ে থাকে একদম ভালো লাগে না। এই রান্নাতে সেই জন্য আলু আগে ভাপিয়ে নিন নুন দিয়ে, তারপর অল্প একটু আলু আলাদা করে নিন। সেই আলু ভালো করে হাতে মেখে রাখুন। অনেক পরিবারে কিন্তু সাদা তরকারি তৈরি হয় 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে। এমনকি কোনো কোনো জায়গায় টমেটো অবধি দিতে দেখেছি। টমেটো তো নইব নইব চ, আমাদের পরিবারে 5 ফোড়ন শুকনো লঙ্কা নয়, বরাবর কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই এই রান্না হতে দেখেছি। সেই জন্য আজকেও আমি তার ব্যতিক্রম করব না। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে খানিকক্ষণ বাদে যখন সুগন্ধ বেরোবে, তখন এতে দিয়ে দিন সেই মাখা আলু। খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপর দিন ভাপানো আলু। এবার আবার কষান মিনিট 4-5। যোগ করুন স্বাদ অনুযায়ী নুন। চার 5 মিনিট কষানোর পর তারপর যোগ করুন
2 থেকে আড়াই কাপ পরিমাণ জল এবং রান্নাটিকে ঢাকা দিন। ঢাকা দিয়ে রান্নাটি ফুটতে দিন পরবর্তী 4-5 মিনিট। আগেই বলেছি এই রান্না কিন্তু গা মাখা হয় এবং আলু সুসিদ্ধ না হলে এই রান্নার স্বাদ আসে না। ভালো করে সুসিদ্ধ হতে দিন আলু, তারপর ঢাকা খুলে রান্নাটি থেকে ঝোল শুকিয়ে নিন খানিকটা। যখন বেশ গা মাখা হয়ে আসবে তখন দিন 4-5টি মাথাচেরা কাঁচা লঙ্কা আরেকবার। এই রান্নায় এই কাঁচা লঙ্কা কিন্তু ঝাল করবে না, তবে সুগন্ধ আনবে। এরপর ছড়িয়ে দিন 1 থেকে 1.5 টেবিল চামচ চিনি এবং রান্নাটি মিশিয়ে নিন। অল্পক্ষণ হতে দিন এবং তারপর অতি অবশ্যই, এই ছাড়া কিন্তু এই রান্না একেবারে অসম্পূর্ণ, ওপর থেকে আরেকবার ছড়াবেন 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এই রান্না কিন্তু অতি অবশ্যই পরিবেশন করতে হবে বড় গরম ফুলকো লুচির সাথে। গঙ্গা সংলগ্ন সেই জুট মিলগুলোর অনেকগুলি আজ বন্ধ। জানি না আজ সেই বাংলো বাড়ি ভগ্নস্তূপ নাকি আছে দাঁড়িয়ে আজও। জানি না এও সে বাগান আছে কিনা, সে বাগানে ফুল ফোটে কিনা, সেই বাগানে প্রজাপতি ওড়ে কিনা, তবু বহতা গঙ্গা তেমনই বয়ে চলে এবং তার সাথেই বয়ে চলে আমাদের স্মৃতির পথ। এ পথ কোনোদিনও শেষ হবার নয়। সেই জন্যই লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজে আনছি এমন স্মৃতিমাখা রান্না, যেই রান্না সেই পথকে আরও সুগম করবে। কেমন লাগলো আজকের পর্বটি আমাদের লিখে পাঠান, কমেন্টে লিখবেন অবশ্যই। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আমি জানি আপনারা যারা আমার দর্শক তাদের প্রত্যেকের স্মৃতি উস্কেছে আজকের পর্বটি। কোনো না কোনো ছোটবেলার কথা, কোনো না কোনো পরিবারের কথা, কোনো না কোনো হারানো মানুষের কথা নিশ্চয়ই মনে পড়তে বাধ্য। যদি তা একবারের জন্য হয়ে থাকে তাহলে কিন্তু শেয়ার করবেন। এই স্মৃতি, এই ভাবনা বইয়ে দিন পরবর্তী প্রজন্মের কাছে। শেয়ার করাই কিন্তু তার একমাত্র উপায়। যদি মনে করেন আমাদের যোগাযোগ করবেন আমাদের থেকে খাবার নেবার জন্য, অথবা আমাদের সাথে আপনার পরিবারের কোনো রান্না, কোনো গল্প ভাগ করে নেওয়ার জন্য, তাহলে আমাদের যোগাযোগের নম্বর রইল আপনার কাছে 6291834357, কলকাতার নম্বর। সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা, সোমবার থেকে শনিবারের মধ্যে যোগাযোগ করুন, অপেক্ষায় থাকব। আজকে এই পর্বে আপনাদের জন্য রাখা রইল জলখাবারের 3টি অতি সহজ, সুন্দর এবং ঐতিহ্যবাহী পদ। আমি জানি আপনাদের ভালো লাগবে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।